আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বাণিজ্য মেলা। চট্টগ্রামে যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই বাণিজ্য মেলার অনেকগুলো দোকানপাট আপনাদেরকে ঘুরে দেখালাম। নুরনগর হাউজিং সোসাইটির যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সেই বাণিজ্য মেলাতে আপনাদেরকে অনেক কিছু আমরা দেখালাম, কিন্তু এই বাণিজ্য মেলাটা কার সুবাদে, কার অনুরোধে এই সর্বপ্রথম বদ্রাহাটে নুরনগর হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত হলো, সেই মানুষটার নাম হচ্ছে আমাদের মুরাদ ভাই, প্রিয় সবার সকলের প্রিয় মুরাদ ভাই। সেই মুরাদ ভাইয়ের থেকে বক্তব্য নেব। সেই মুরাদ ভাই থেকে আমরা জানতে চাই কিভাবে কত কষ্টের বিনিময়ে উনি সর্বপ্রথম এই নুরনগর হাউজিং সোসাইটিতে, অর্থাৎ যেটা গরুর মাঠ হিসেবে পরিচিত ছিল, সেটা আজকে বাণিজ্য মেলার মাঠে পরিণত করলো। সেই বিষয়ে আমাদেরকে বলবেন 1 কিলোমিটারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। জি ভাই, আপনি একটু বক্তব্য রাখবেন কিভাবে এই যে গরুর মাঠ সেটাকে বাণিজ্য মেলার মাঠ বানালেন। দেখেন, এখানে আমার একান্ত কোনো বিষয় নয়, এখানে আমার বড় সিনিয়র পাচ্ছেন যারা আছে তাদের সহযোগিতা আছে, এবং আমার বন্ধু ছোট ভাই যারা আছে সবাই সহযোগিতা আছে। এখানে সবাই সহযোগিতার মাধ্যমে আমার মাধ্যমে কি শান্তি শৃঙ্খলা যেভাবে করতে হয় সেভাবে আমরা কি দিচ্ছি এবং কিছু করে দিচ্ছি। শান্তি শৃঙ্খলা যেভাবে মানে মেলায় নিয়ন্ত্রণ করা হয় সেইভাবে আমরা যতটুকু চেষ্টা করতেছি, আমাদের যতটুকু আপনার চেষ্টা আছে আমরা কি শান্তি শৃঙ্খলা ভাবে আমরা দিয়ে যাবো এটা ইনশাল্লাহ। আচ্ছা, মেলায় কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, মানে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে কিনা সে বিষয়ে না না, কোনো ধরনের কোনো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, শান্তিপূর্ণ মেলা চলতেছে। ইনশাল্লাহ যতদিন থাকবে ইনশাল্লাহ মেলা চলে যাবে শান্তি শৃঙ্খলাভাবে। আমাদের এলাকার ভাইয়েরা আছে এবং কি এলাকার এবং কি বড় বড় ভাইদের বন্ধুদের ছোট ভাইদের এবং কি সার্বিক সহযোগিতা আমাদেরকে দিচ্ছে, আমরা পাচ্ছি এবং কি আমাদেরকে ভালোবাসা দিচ্ছে ওরা, এবং কি ভালোবাসা দিয়ে আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে এমনকি মেলাটাকে যেভাবে সুন্দর করা হচ্ছে এইভাবে আমরা দিয়ে যাচ্ছি। আর আমার পক্ষ থেকেও আমি যেভাবে যতটুকু চেষ্টা করে যাচ্ছি, যেভাবে সুন্দরটা মেলাটা চলতেছে, মেলা যেভাবে সুন্দর চলতেছে এইভাবে আমরা আপ্রাণ চেষ্টা দিয়ে যাব। আমি কি যেভাবে মেলা শেষ হওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতা আমি দিয়ে যাবো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে। এটা আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।